নমস্কার বন্ধুরা, আজকে করব বাঁধাকপির পকোড়া। এর জন্য আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার আমি দিয়ে দেব হিং, দিয়ে দেব লঙ্কা। লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে আমি ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে একটু ঝাল হয়। বাঁধাকপি সাধারণত বাচ্চারা খেতে চায় না। ওদেরকে যদি পকোড়া করে দেওয়া হয় তাহলে একবার কেন বারবার খাবে। এইভাবে তাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন মুখরোচক খাবার খেলে অন্য কিছু আর চাইবে না। দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি, মিক্স করে নিয়ে সেটাকে পাঠিয়ে আমি রেখে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা আমি দিয়ে দেবো। মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম। আমি কপিটা দিয়ে এটাকে ভাজবো। দিয়ে দিলাম কপি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো লবণ। এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়েছি লবণ। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেবো। আর এটাকে ঢেকে ঢেকে ভাজবো। এটাকে আমি একটু ঢেকে দেবো। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে আলুটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে দেবো। আমার মতনভাবে একবার হলেও ট্রাই করবেন। বাচ্চারা দেখবেন বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে সয়াবিনও অ্যাড করতে পারেন, ওটাও ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে সয়াবিনটা নেই, নিলে আমি সয়াবিন দিতাম। সয়াবিন দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব।
তার সঙ্গে আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে হয়ে গেছে, আমি এর মধ্যে থেকে নিয়ে বলগুলো তৈরি করে নেব। করে বলগুলো আমি সবকটা রেডি করে নেব। দুটো বল হয়ে গেছে, এই বলগুলো আমি আস্তে আস্তে রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি মুড়ি, গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো করতে পারিনি। নিয়ে নিয়েছি সুজি কোট করার জন্য, আর এখানে নিয়েছি ময়দার ব্যাটার। এরপর এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি এগুলোতে সুজি মাখিয়ে রেখেছি। এরপর একটা করে বল নিয়ে আমি ব্যাটারে চুবাবো। কড়াই তেল গরম হয়ে গেছে এদিকে, এই যে মুড়ির সঙ্গে কোট করে নেব। আমি হাত দিয়ে করছি। এই যে এটা আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। অল্প আছে, আমি ভাজবো এটাকে। করে আমি প্রত্যেকটা রেডি। ভালো করে কোট করে নিলাম। এবার মুড়িগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো তেলে। পকোড়াগুলো আমি সবকটাই দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। একবার হলেও এইরকমভাবে বাঁধাকপির পকোড়া করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এগুলো সব ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা সস দিয়ে আমি পরিবেশন করব। এইরকম মুচমুচে করে পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো? কেউ বুঝতেই পারবে না পকোড়াটা কী দিয়ে তৈরি। একবার হলেও ট্রাই করবেন বাঁধাকপির এই পকোড়াটা। ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। দেখুন যে কোনো সস দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের এত মুখরোচক খাবার, একবার পেলে বারবার চাইবে। সাধারণত বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না। আপনারা চাইলে এইরকমভাবে বানিয়ে দিতে পারেন বাঁধাকপির পকোড়া, দেখবেন খুব আনন্দ সহকারে খাবে।